नमस्कार सबाइके केमन आछो तोमरा। तो देखो आजकेर भिडियोते होच्छे आमरा डिटेल्से कथा बोलबो जे रिसेंटली यूजीसी থেকে কিন্তু এটা নিউ আপডেট নিয়ে এসেছে এবং সেটা খুবই রেভলিউশনারি আপডেট বলা যেতে পারে। ধরো তোমরা যারা ইউজিসি নেটে প্রিপারেশন করছো বা ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব কলেজের বা ইউনিভার্সিটির, তো তাদের জন্য একটা খুবই ক্রুশিয়াল কিন্তু এই আপডেটটা। কি আপডেট এসছে, কি কি চেঞ্জ আসতে চলেছে, তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা রিসেন্টলি দেখে থাকবে যে ইউজিসি যে অফিসিয়াল সাইট, ঠিক আছে, এখানে কিন্তু নতুন আপডেট এসছে। ওকে, প্রফেসর মনীষ আর যোশী সেক্রেটারি উনি আছেন। তো তারপর এখানে দেখো পাবলিক নোটিশ কিন্তু রিসেন্টলি এসছে 27 তারিখে। তো যেটা কয়েকদিনই আগে তুমি বুঝতে পারছো যে এখানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যাজ অ্যান এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি, এইটা কিন্তু হেডিং দেওয়া হচ্ছে। পিএইচডিতে অ্যাডমিশনের জন্য আবার আমি বলছি, পিএইচডিতে অ্যাডমিশনের জন্য তোমার দরকার হচ্ছে এখন নেট ক্র্যাক না করলে তোমার পিএইচডিতে তুমি অ্যাপ্লাই করতে পারছো না, ঠিক আছে। তো এটা কিন্তু নিউ চেঞ্জ আসতে চলেছে। আগে কিন্তু এরকম কিন্তু সিস্টেম ছিল না, এবার কিন্তু চেঞ্জ আসতে চলেছে। আর তার ভিতরে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করেছে তো সেগুলো আমরা একে একে পরপর দেখব। তো দেখো তোমরা ইউজিসি যে এনটি আছে এরা কিন্তু সব কিছু এখানে কন্ডাক্ট করে। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন থেকে যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বছরে 2বার এরা কন্ডাক্ট করে, তোমরা জানো জুনে আর হচ্ছে ডিসেম্বরে, তাই না। তো সেই হিসাবে আমরা কিন্তু জানি যে এরা বছরে কিন্তু 2বার করে এই এক্সাম কিন্তু কন্ডাক্ট করে থাকে এনটিএ থেকে। দ্য নেট ইজ কন্ডাক্টেড টুয়াইস এ ইয়ার, যেটা আমরা বললাম। নেক্সট আসছে কি জুনে আর ডিসেম্বরে, এটাও আমরা বলেছি। দ্য নেট স্কোর্স আর ইউজ টু অ্যাওয়ার্ড জুনিয়র রিসার্চ ফেলোশিপ। তো তুমি যারও এইখানে যে এক্সামে তুমি যা নাম্বার পাবে তার উপর ভিত্তি করে তোমার জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জিআরএফ দেওয়া হয়। এবং অ্যাজ এলিজিবিলিটি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর দোজ উইথ দ্য মাস্টার্স ডিগ্রি। এবং এটাকেই তোমার একটা স্ট্যান্ডার্ড যে হ্যাঁ তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তো তাহলে তোমার এই যে নেট ক্র্যাক করা কিন্তু জরুরি। তো সেই জিনিসটা কিন্তু বলা হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কলেজ বা ইউনিভার্সিটি যেখানে তুমি কিন্তু জয়েন করো না কেন, ঠিক আছে। এবং সেখানে তোমার কিন্তু অ্যাটলিস্ট মাস্টার্স ডিগ্রি 55% তোমার থাকা দরকার, আর এসসি এসটির জন্য 50% পোস্ট গ্র্যাজুয়েশনে, ঠিক আছে। এইটা গেল। নেক্সট আরও আমরা কি দেখতে পাচ্ছি যে মেনি ইউনিভার্সিটিজ কন্ডাক্টেড দেয়ার এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু দেয়ার পিএইচডি। তো কিছু কিছু আমরা অনেক দেখো সারা দেশ জুড়ে প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে তারা নিজেদের ইউনিভার্সিটিতে পিএইচডিতে অ্যাডমিশন করার জন্য আলাদা করে এন্ট্রান্স টেস্ট নেয়। যেরকম ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে প্রেসিডেন্সিতে, ঠিক আছে, সিইউতে বিভিন্ন ধরনের তারা এন্ট্রান্স নেয়, ঠিক আছে। অনেক জায়গায় রিটার্ন এক্সাম নেয়, তারপরে ইন্টারভিউ নেয়, তারপর হচ্ছে তারা পিএইচডির জন্য স্টুডেন্ট ঠিক করে। তো সেইখানে কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু এই স্টেপটা নেওয়া হচ্ছে। সেটা কি দেখো, কিছু কিছু জায়গায় রিটার্ন টেস্ট হচ্ছে, আবার তারপর এন্ট্রান্স টেস্ট, মানে এখানে ভাইভা হচ্ছে কিছু কিছু জায়গাতে, তার কথাও বলা হচ্ছে। টু হেল্প দ্য স্টুডেন্টস উইথ দ্য ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি অ্যাডমিশন। তো এই যে যারা তোমার পিএইচডি করতে চলেছে এই সকল স্টুডেন্টদের সাহায্য করার জন্য টু হেল্প দ্য স্টুডেন্ট উইথ দ্য ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি স্টুডেন্ট অ্যাজ এ পার্ট অফ ইমপ্লিমেন্টিং দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020 সালে এসেছিল তার উপর বেস করেই কিন্তু এই চেঞ্জটা আনা হচ্ছে বা চেঞ্জটা করা হচ্ছে যে দ্য ইউজিসি কনস্টিটিউট অ্যান এক্সপার্ট কমিটি টু রিভিউ দ্য প্রভিশন অফ দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তো তার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের যে নেট এক্সামের কন্টিনিউয়াসলি যে প্রভিশনগুলো আছে তো সেটা চেক করে তারা কিন্তু নিউ আপডেট দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে, যেটা 2020-তে এসেছিল, তাই না। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তো এটা হচ্ছে গেল ফার্স্ট প্যারাতে তারা বলছে। নেক্সট হচ্ছে কি দেখো, বেসড অন দ্য এক্সপার্ট কমিটির রিকমেন্ডেশন। তো এই যে এক্সপার্ট কমিটি তারা যে রিকমেন্ডেশন দিচ্ছে সেখানে বলা হচ্ছে যে ইন ইটস 578th মিটিং হেল্ড ইন 13 মার্চ 2024, যেটা 2024 সালের 13 মার্চ এই যে 578তম মিটিং হয়েছিল। এই মিটিংয়ে ইউজিসি হ্যাড ডিসাইডেড দ্যাট, তো এখানে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ডিসাইড করছে যে ফ্রম দ্য একাডেমিক সেশন 2024-2025, যে এই যে রিসেন্টলি সামনে যে আমাদের যে সেশন আসতে চলেছে জুন 2024 যে সেশন আসতে চলেছে, দ্য নেট স্কোর ক্যান বি ইউজড ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস। তো তুমি যে নেটে এক্সাম দিচ্ছ এই নেটের এক্সামে তুমি যে স্কোর করছো তার উপরে ডিপেন্ড করে তোমার অ্যাডমিশন হবে পিএইচডিতে সব ইউনিভার্সিটিতে ইন প্লেস অফ এন্ট্রান্স টেস্ট কন্ডাক্টেড বাই দ্য ডিফারেন্ট ইউনিভার্সিটিস। তো আগে যেখানে অ্যাডমিশন টেস্ট হতো বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপর তোমার পিএইচডিতে এনরোল হতে হতো, তো সেই জিনিসটা সম্পূর্ণভাবে তুলে দিয়ে এইখানে সিঙ্গেল যে এক্সাম যে নেট এক্সাম, এই নেট এক্সামে তুমি যে রেজাল্ট করছো তার উপর ভিত্তি করেই তোমাকে এখানে অ্যাডমিশন নেওয়া হবে পিএইচডিতে সারা দেশ জুড়ে সব জায়গাতে। এই হচ্ছে আপডেটটা। তো তাহলে তারা আরও কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তারা বলছে যে ফ্রম জুন 2024 অনওয়ার্ডস, মানে এই যে আমাদের সামনে যে জুন আসতে চলেছে, আজকে দেখো মার্চের 31 তারিখ, জুন তোমার সামনেই আসতে চলেছে, যে দেয়ারফর দ্য নেট ক্যান্ডিডেটস উইল বি ডিক্লেয়ার্ড এলিজিবল ইন 3 ক্যাটাগরিজ। তো যারা ধরো নেট তোমরা পাস করছো, ঠিক আছে, নেট এক্সাম মানে ইউজিসি নেট এক্সাম, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এই যে নেট এক্সাম তোমরা যারা ক্র্যাক করছো তাদের 3টে ক্যাটাগরিতে তোমার বেসিক্যালি ভাগ করা হবে, টোটাল 3টে ক্যাটাগরি। তো সেই 3টে ক্যাটাগরিটা কী, তো সেই ক্যাটাগরি হচ্ছে দেখো ক্যাটাগরি 1
এলিজেবল ফর অ্যাডমিশন টু পিএইচডি, তোমার পিএইচডিতে অ্যাডমিশনের জন্য এলিজেবল হচ্ছে তারা উইথ জেআরএফ, যাদের তোমার জেআরএফ রয়েছে, অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যাদের জেআরএফ রয়েছে তারা একদম পুরো টেনশন ফ্রি, কোথায় কী হয়েছে টেনশনের কোনো কিছু নেই। ধরো যে সাবজেক্টে তুমি এক্সাম দাও না কেন, তোমার যদি জেআরএফ থাকে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজেবল পিএইচডিতে, এবং তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি ডাইরেক্ট এলিজেবল। কোনো ধরনের কোনো এদিক ওদিক তাকানো কোনো দরকার নেই, তুমি বিন্দাস একদম শান্তিতে তুমি কিন্তু সব কিছু করতে পারছো, তোমার কোনো ফিরে তাকানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারছো। কোথায়? পিএইচডিতে, যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা কোনো তুমি ধরো যদি স্টেট ইউনিভার্সিটিতে তোমার যদি এরকম থাকে, ঠিক আছে, যদি তুমি চাও তাহলে তুমি সেই হিসাবে এটা কিন্তু করতে পারছো। গেল, এটা হচ্ছে ক্যাটাগরি 1 যাদের জেআরএফ থাকছে। নেক্সট আসছে ক্যাটাগরি 2, সেটা কি আসছে দেখো, এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইদাউট জেআরএফ। ধরো তোমার যদি জেআরএফ না থাকে তারপরেও তুমি কিন্তু এলিজিবল হবে পিএইচডির জন্য, মানে পিএইচডিতে ঢোকার জন্য, ঠিক আছে। নাম্বার 2, অ্যাপয়েন্টেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি এলিজেবল, কিন্তু তুমি সেখানে বুঝতেই পারছো ধরো উপরে যারা জেআরএফ রয়েছে তাদের আগে প্রেফারেন্স দেবে, তারপরে হচ্ছে তোমরা আসছো, ঠিক আছে। এই জিনিসটা তোমার খেয়াল রাখা দরকার। তুমি এলিজেবল হচ্ছ, ঠিক আছে, কিন্তু এখানে নাম্বারের উপর বেস করে দেখা হবে যে তোমার এখানে কত নাম্বার কি তুমি পাচ্ছ। জেআরএফ থেকে যে নাম্বার তার থেকে ধরো তুমি 2-1 কম পাচ্ছ, তার জন্য তোমার জেআরএফে হয়নি, তাহলে জেআরএফদের আগে নিয়ে তারপরে কিন্তু তারপর স্টেজে কিন্তু তুমি আসছো, মানে এই ক্যাটাগরি 2 তারা আসছে। এটা গেল। নেক্সট ক্যাটাগরি 3তে আমরা কি দেখতে পাচ্ছি, এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অনলি। ক্যাটাগরি 3 যারা নেট পাস করছো তারা হচ্ছে তোমার বেসিক্যালি পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল হচ্ছে শুধুমাত্র, নট ফর দ্য অ্যাওয়ার্ড অফ জেআরএফ। জেআরএফের জন্য তুমি এখানে অ্যাওয়ার্ডেড হচ্ছ না, অর অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি কিন্তু তাহলে সেই হিসাবে এলিজিবল হচ্ছ না তুমি। তার মানে কি বোঝা যাচ্ছে যে ধরো তুমি সাপোজ কাট অফ আসছে তোমার, যে নাইলে আমি বলছি 55%, ঠিক আছে, তো তুমি কোনো মতে 56% পেলে, তাহলে মানে তোমার কিন্তু নেট পাস হয়ে গেল, ঠিক আছে, নেট তোমার কিন্তু পাস হয়ে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু এই ক্যাটাগরি 3তে আসছো। তাহলে তোমার উপরে কারা থাকছে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 1। তাহলে ক্যাটাগরি 2 কি, ধরো জেআরএফের থেকে যে 1-2 মার্ক কম পেয়েছে, তাহলে তো কাকে আগে প্রিফারেন্স দেবে? তোমাকে তো দেবে না, তুমি কোনো মতে পাস করেছো, ধরো 55 কাট অফ, তুমি 56% পেয়েছো, প্রিফারেন্স কাকে দেবে? ক্যাটাগরি 2-কে। আর তাহলে তুমি সব দিক থেকে এলিজেবল, ঠিক আছে, পিএইচডি নেওয়ার জন্য তুমি এলিজেবল হচ্ছ, কিন্তু প্রেফারেন্স কাকে দেওয়া হবে? যখন ওই ক্যাটাগরি তো তোমার সামনে দাঁড়াচ্ছে, তুমি 55 পেয়ে পাস করেছো, আর সে তোমার ধরো জেআরএফ আসছে তোমার, সাপোজ ধরছি আমি 65-এ, সে 64 পাচ্ছে, কারণ তার জন্য তো তার জেআরএফ হয়নি, যে ক্যাটাগরি 2-তে রয়েছে, প্রেফারেন্স কিন্তু তাকে দেবে, তোমাকে কিন্তু দেবে না, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারছো। তো এই পার্টটা গেল এইটা। তাহলে তোমার কোনো মতে তাহলে কী হলো, আবার তোমার এক্সামে বসতে হচ্ছে, যাতে আমি নাম্বার তুমি কোনো মতে 10-2 পাস করেছি, তুমি ভেরি ফ্র্যাঙ্ক, তাই না? দেখো শুনতে যেরকম শোনা, যেটা ফ্যাক্ট, তুমি 10-2 কোনো মতে নেট পাস করেছো, তার মানে কিন্তু তার ভ্যালু হচ্ছে না তেমন, হ্যাঁ, তোমাকে একদম বাদ দিয়ে যাচ্ছ না, কিন্তু তুমি বুঝতেই পারছো যখন তোমার সামনে 63-64 দাঁড়াচ্ছে, মানে ধরা কোনো কিছু কম নাম্বারের জন্য জেআরএফটা পায়নি, তাদের আগে নেওয়া হবে, তোমাকে নেওয়া হবে না, তুমি খালি কোনো মতে পাস করছো, তার মানে তোমার আবার এক্সামে বসতে হচ্ছে, ঠিক আছে। ক্যাটাগরি 3-তে এই প্রবলেম হচ্ছে। আর যেটা ক্যাটাগরি 2-তে আমরা বললাম, ক্যাটাগরি 2-এর সামনে তোমার যখন জেআরএফ দাঁড়িয়ে রয়েছে, তাদের তোমার আগে প্রেফারেন্স দেবে, তারপরে যদি কোনো ফাঁকা থাকে, ঠিক আছে, তখন হচ্ছে তোমার কথা আসছে। আর ক্যাটাগরি 3-এর তো বুঝতেই পারলে যে কী অবস্থা হবে। ক্যাটাগরি 3-তে তোমরা আবার দাও, আসছে বছর না আসছে সেশনে আবার হবে, ঠিক আছে, তো সেরকম অবস্থা, আবার এক্সাম দিতে হবে, তারপর তুমি যদি ক্র্যাক করতে পারো তাহলে মানে উপরের দিকে নাম্বার পেয়ে, ভালো নাম্বার পেয়ে ঢুকতে পারো, তো তাহলে হচ্ছে তোমার পিএইচডিতে আগে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, আগে সবার আগে জেআরএফ, ঠিক আছে, তারপর জেআরএফের থেকে একটু যারা কম নম্বর পেয়েছে তারা আছে। আর কোনো মতে তাহলে তুমি বুঝতে পারছো, কোনো মতে 10-2 নেট পাস করলে এখন আর কোনো কিন্তু ভ্যালু নেই, কারণ এখানে নাম্বারের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু জাজ করা হচ্ছে। তুমি যখন ইন্টারভিউতে যাচ্ছ, ঠিক আছে, তোমার কিন্তু এক্সাম দিতে হচ্ছে না, কিন্তু ইন্টারভিউ কিন্তু হচ্ছে সব জায়গাতে। ধরো তুমি জেআরএফে পাস করছো বা এলএস হচ্ছে, বা তুমি কোনো মতে 10-2 পাস করছো, সবই কিন্তু তুমি ইন্টারভিউতে যাচ্ছ, কিন্তু এখানেই বাধ্য হয়ে যাচ্ছ তুমি সেখানে, কারণ যাদের নাম্বার আছে তাদের আগে প্রেফারেন্স দেবে, কারণ নেট স্কোরটা এখানে মেইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আশা করি স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারছো। আমি পুরো একদম অফিসিয়াল ডকুমেন্টস সামনে নিয়ে কিন্তু তোমাদের জন্য ডিটেল ভিডিও করছি। তোমাদের অনেকের কনফিউশন ছিল, সে তুমি যে সাবজেক্টেই হোক না কেন, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, যে সাবজেক্টই হোক না কেন, সংস্কৃত, যে সাবজেক্টে তুমি নেট দাও না কেন, সবারই কিন্তু এই সেম টার্মস অ্যান্ড কন্ডিশন ফোকাস করতে হবে যারা আপকামিং রয়েছে। তো স্যার আমি তো আগে পাস করেছি, তো আমারটা কি এইটার মধ্যে আমি পড়বো না? ধরো তুমি ডিসেম্বর 2023 নেট ক্র্যাক করে নিয়েছো, তাহলে তোমার সিস্টেম আলাদা, আগে যা প্যাটার্ন ছিল সেই প্যাটার্নেই ফলো করা হবে, যা যা কলেজে যা যা সিস্টেম ছিল
ধরো স্টেট ইউনিভার্সিটিতে যেসব জায়গাতে ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সকল ইউনিভার্সিটি আছে সেখানে যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো তোমার জন্য অ্যাপ্লিকেবল, বা জেআরএফ যারা পেয়েছো তোমাদের জন্য যে যা টার্মস অ্যান্ড কন্ডিশন আগে ছিল সেগুলো অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে অ্যাপ্লাই হবে কবে থেকে? জুন 2024-এর পর থেকে। জুন 2024-এর পরে তোমরা যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা হবে। আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। এবং তুমি ধরো যে ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো, তো সেই ক্যাটাগরি ওয়াইজ যেরকম কাট অফ ওঠে তার উপরে ডিপেন্ড করছে। এখন তুমি সাপোজ ধরো তুমি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো, তাহলে তুমি দেখো যে তোমার ক্যাটাগরিতে আগে তোমার কীরকম কাট অফ এসছে, তাহলে সেই হিসাবে তুমি মাথায় রেখে তোমার প্রিপারেশনটা নিতে হবে। এখন খালি বাড়িতে বসে আমি পড়ে প্রিপারেশন নিয়ে ক্র্যাক করব, সেই জিনিসটা আরও টাফ হয়ে গেলে তুমি বুঝতেই পারছো। তার জন্য এক্সপার্টে তোমার কিন্তু এখানে কাছে তোমাকে এনরোল করা দরকার এবং সেই হিসাবে তোমার প্রিপারেশনটাও ফোকাস করা দরকার। নাহলে তুমি বুঝতেই পারছো যে টেনে টুনে নেট পাস করলে তো তোমার কিন্তু অবস্থা খুবই খারাপ, মানে কোনো ভ্যালুই নেই তাহলে, তাই না? যে আপডেটটা তারা কিন্তু নিয়ে এসছে, মানে নেটকেই আলটিমেট তোমার কিন্তু প্রেফারেন্স এখানে দেওয়া হচ্ছে, তুমি বুঝতেই পারছো এখানে, ঠিক আছে? তো তার জন্য এই জিনিসটা খুবই ক্রুশিয়াল। তো তার জন্য প্রিপারেশনে তোমার ফোকাস করা দরকার। ধরো তোমরা যদি চাও, আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স এবং ইউজিসি নেট হিস্ট্রি কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমার বেসিক্যালি এই যে ধরো তোমরা যারা জুনে দেখবে বা তোমার ডিসেম্বরে এক্সাম দেবে, জুনের টাইম তো খুবই কম আছে, ডিসেম্বরের জন্য তোমরা যারা দেবে বা পরবর্তী বছর তোমরা যারা দিতে চাও, আমরা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে আমরা কিন্তু আমাদের প্রিপারেশন তোমরা কিন্তু নিয়ে এসেছি। সেই হিসাবে তুমি যদি জয়েন করতে চাও আমাদের ইউজিসি নেট কোর্সে, তাড়াতাড়ি কিন্তু জানাও। ওকে, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আমাদের পুরো লাইভ ক্লাস, তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ তুমি সেটা বুঝতেই পারছো কী আপডেট এসছে এবং কী হিসাবে তোমার এখানে প্রিপারেশনটা দরকার, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। ওকে, এখানে কোনো মতেই টেনে বাড়িতে বসে পড়ছি একা একা করলাম, সেই জিনিস চলে গেছে যে সিঙ্গেল একটা বই পড়লাম সেটা আমি নেক্সট অ্যাড করবো, সেই জিনিস কিন্তু হবে না। আশা করি তুমি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখেছো, তাহলে তুমি বুঝতে পারো যে স্ট্যান্ডার্ড কী চেঞ্জ হয়ে গেছে। আরেকটা কোয়েশ্চেন তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার নেট নেগেটিভ মার্কিং স্টার্ট হতে চলেছে, তো অ্যান্সার হচ্ছে না, এখনও কোনো এরকম কোনো আপডেট আসেনি। তো আশা করি এটা আসার তোমার সম্ভাবনা এখন আপাতত নেই, ঠিক আছে? কারণ দেখো ইলেকশন এই ইয়ার তুমি বুঝতেই পারছো, কদিন পরে ইলেকশন, মানে কমাস পরে, তো তার জন্য বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু তারা দ্রুত চেঞ্জ করে তারা আপডেট করে দিয়েছে। আর তারপর ভ্যাকেন্সিও প্রচুর আসবে আস্তে আস্তে। তো যারা তোমরা এখানে পাস করছো, তোমার সেই হিসাবে জুনে বা তুমি অলরেডি যারা পাস করে গিয়েছো তারা তো খুবই ভালো। আর ধরো যারা সামনে এক্সাম দেবে খুব ভালো করে ফোকাস করো, ঠিক আছে? কারণ দেখো এখন যে স্কলারশিপের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। জেআরএফ পেলে তুমি এখন মাস গেলে কত পাবে? স্টার্টিংয়ে 44,000। কী বললাম, আবার বলছি, জেআরএফ তুমি যদি ক্র্যাক করতে পারো তুমি মান্থলি 44,000 টাকা করে কিন্তু স্কলারশিপ পাবে। তো সেটা কিন্তু হিউজ, তুমি বুঝতেই পারছো। জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপে, আর তারপর সিনিয়র রিসার্চ ফেলোশিপে তুমি যখন আপডেট সেটা করছে তখন তো আরও সেটা অনেক বেড়ে যাচ্ছে, প্রায় 8-10,000, আরও 10,000-এর উপরে বেড়ে যাচ্ছে আরও, ঠিক আছে? তারও বেশি বাড়ছে, তো তুমি সেটা বুঝতেই পারছো। তো তারপরে এটা তোমার ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করে, মানে কোন ক্যাটাগরি সিটিতে তুমি রয়েছো। এখানে ক্যাটাগরি সিটির ক্যাটাগরির কথা আমি বলছি, তো তার উপর ডিপেন্ড করে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো এটা দেখেও তোমার যদি মোটিভেশন মনে হয় তো তাহলে সেই হিসাবে তোমার খেয়াল রাখা দরকার। ওকে, তো আশা করি পুরো সমাজের সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, তো বুঝতে পেরেছো। আর যারা যারা জয়েন করতে চাও জানাও, কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কী দরকার? একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে? তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে? এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে? তুমি
প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কোস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।